আসসালামু আলাইকুম, শুভরাত্রি। তাই রাত্রের বেলায় ছেলে চিটাও খাবো বায়না করছে। তা খাজুরের গুড় নিয়েছি। ছেলে বলছে এখন আমাকে রস চিটাও বানিয়ে দাও। তা আমি এই কিছুক্ষণ হচ্ছে চালটা ভিজিয়ে দিয়েছিলাম, ভিজে গেছে, খুব ভালো ভিজেছে। তা মিক্সিতে করে চাল গুঁড়ো করতে করতে হঠাৎ বন্ধ হয়ে গেল। দেখা যাক ভাগ্যে যদি থাকে তা খেতে পাওয়া যাবে, দেখা যাক কী হয়। তাই এখন আমি চালটা গুঁড়ো করে দিচ্ছি। এক চালন কেবলই গুঁড়ো হয়েছে, আর এই যে দেখতেই পাচ্ছেন এখন অনেক গোনা আছে। তো এটা চালছি এখন। এটা এই যে এই চালনটা হয়ে গেলে হয়ে যাবে। খাঁচিটা দেখাও, খাঁচিটা তো আর চাল নাই, এইটা হয়ে গেলে হয়ে যাবে। গরম পানি করেছি, তাই এটা ঠান্ডা করা দেখছি কতটা ঠান্ডা হয়ে গেছে। করে করি না এটা এখনকার টাটকা আটা। এখানে গরম পানি বসিয়েছি, এদিকে কড়াই বসিয়েছি, আস্তে দিয়ে দিয়েছি, দুটোই গরম হচ্ছে। এই যে এটা এখন খাচ্ছি খেতে খেতে। তুই আমাকে আজকে তো হাসিস কেন? আমি কাইনবো নাকি? আমাকে আজকে খুব হাসালি আজ, কানতে যেন আমাকে না হয়। আমি চিতাও বানাবো, কিন্তু মানে কথা শুনতে শুনতে আমার হাসি পাচ্ছে। তা বেশ, দেখো এখানে রস চিতাওয়ের জন্য তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে এলাচ গুঁড়ো ছিল দিয়ে দিলাম। একটু লবণও দিই, চিনি যতই দিই না কেন আমরা, লবণ যদি না দিই ঠিকঠাক স্বাদটা পাওয়া যায় না। তাই স্বাদের জন্য লবণ দিয়েছি, মিষ্টির স্বাদটা বেশি সুন্দর পাওয়া যায় চিনি দিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চিতাওয়ের জন্য গোলামিটা দিয়ে দিলাম। এখানে 500 গ্রাম দুধ আছে, একটু মেয়ের জন্য রেখে দিলাম। আমার মেয়ে দুধ না খেলে তো ঘুমাবে না। দুধটা কেমন তৈরি গেল না। আর এখানে আছে আমার, এই কোটোর মধ্যে আছে আমার খাজুরের গুড়। খাজুরের গুড়, ছেলে পায়েস খাবো বলেছে, তাই বড় দেখে একটা যে গুড়ের, এটাকে কি বলে, ঢেলার মতো, বেশ খুব সুন্দর দেখতে গুড়টা। তাই এটা এখন ভাঙবো, ভেঙে সেরা বানাচ্ছে, এটাই দেবো। কি পড়ে গেল আংটিটা, আমার আঙুল থেকে খুলে পড়ে গেল। ভেঙে গেছে। টেস্ট করে দেখি খাজুরের গুড় কীরকম, এখনও খাইনি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বছরের প্রথম স্বাদ, এখনও খাইনি, তাই খেয়ে দেখি একটু। বিসমিল্লাহ। না ভালো,
দারুণ। আর কতটা মিঠো লাগবে বুঝতে পারছি না। আমি এখন গুড়টা দিয়েছি দুধ দিয়ে, তা এটা এখন এর জন্য একটু খুন্তি ব্যবহার করছি, দেখতে থাকেন। আরও একটু ভাঙা ভালো ছিল, ছোট ছোট করে দিয়ে ভালো, এটাও বলে যাবে, এটা সময় লাগবে একটু। তো দেখা স্বাদ হয়েছে না কিন্তু কি রে, মিষ্টি হয়ে যায় ঠিকঠাক, একদম ঠিক, খুব সুন্দর মিষ্টি। দেখা যায় এটা শেষ, এই যে দেখতে আছে, এই যে 1 খামচা চাল গুঁড়ো করলাম, তা সবগুলোই মানে পিঠা বানিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম তুলতুলে, দারুণ হয়েছে না? ও সেই সুন্দর, দারুণ। এটা রস পিঠা বানাচ্ছি, দেখতে থাকেন। রস পিঠিটা হয়ে গেছে, ওইদিকে রাখা, ওইদিকে সরে চলো, দেখতে আছে এটা রসটা টেনে নেবে। আর এটা সকালবেলায় ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে। এই খাজুরের গুড়ের রস পিঠি বানালাম, তা সবানটা সকালবেলায় ঠান্ডা, বিছানা থেকে উঠে মুখ হাত ধুয়ে তখন এই চিতাও পিঠি আমরা খাবো সবাই। তা এরকম করে আপনারাও বানিয়ে খাবেন, দেখুন খুব ভালো লাগবে। শীতের সময় এইসব খাবার খেতে দারুণ লাগে। আজ রস পিঠি বানালাম, আর একদিন ধুকি বানিয়েছিলাম না, 2 দিন 2 রকম হলো। এবার আমি তো আপনাদের পরামর্শ দিচ্ছি না, খেতে ইচ্ছে করলে আপনারা বানিয়ে খেতে পারেন। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমি বানিয়েছি, খাবার ইচ্ছা হলে চলে আসবেন, আমি বানিয়ে রাখলাম, সকালে খাবো, তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো। তা বেশ বন্ধুরা, কেমন লাগলো একটু বলবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। এটাকে ভরে দেবো, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ভরে দেবো। তা বেশ সরপোষ দিয়ে ঢাকবো, বেশ